রাধে রাধে বন্ধুরা, হরগোপাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর তোমাদের সকলকেই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা। আর দেখো আজকে সকালটা দেখো কীরকম কুয়াশা দিয়ে শুরু হয়েছে। তো মকর সংক্রান্তি আর এইরকম আবহাওয়া থাকবে না তা হয়? চলো গোপু সোনার কাছে যাই। তো দেখো গোপু সোনা আর গোবলা সোনার কাছে চলে এসেছি। ওরা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে দেখো। আর আজকের দিনটা কিভাবে মজা করবে সেটারই প্ল্যান করছে মনে হচ্ছে দুজনে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে একটু শেয়ার করব যে আজকের দিনটা আমি গোপু সোনা আর গোবলা সোনার সাথে কিভাবে কাটালাম আর কিভাবে এনজয় করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমরাও নিশ্চয়ই খুব খুব মজা করবে, আনন্দ করবে। তো তোমরাও করো। আর চলো এবার ভিডিওটি শুরু করা যাক। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা, দেখো এই গোপু সোনার জানলাটা দিয়ে তোমাদেরকে দেখাই, যেদিকে দেখো রোদ্দুর এসে গোপু সোনার গায়ে পড়তো, তো সেই দিকে আজকে আবহাওয়া দেখো একদম মেঘলা মেঘলা কুয়াশা আবহাওয়া। তো চলো আজকে এই রকম আবহাওয়া নিয়েই শুরু করি। তো দেখো গোপু সোনার ঘরটা একটু অগাছালো হয়ে রয়েছে, তো সেই কারণে চলো গোপু সোনার ঘরটা একটু গুছিয়ে নিই। আর এদিকে দেখো মকর সংক্রান্তির জন্য আমি ফল ধুয়ে নিয়েছি আর একটু আলো চাল ভিজিয়ে নিয়েছি, কারণ আলো চাল বাটা চাই। তারপর এদিকে চলে এসেছি গোপু সোনার বাগানে কিছু ফুল তুলবো বলে। আর এখানে দেখো একটা গোলাপ তুলে নিলাম। তারপর এবারে চলো যাওয়া যাক। এই যে দেখো যে গাঁদা ফুলগুলো তোমাদেরকে বলেছিলাম যে একসঙ্গে যেন সবকটাই ফুটে গেছে আর আমি তুলে নিয়ে সবগুলো গোপু সোনাকে সাজিয়ে দেবো। তো চলে এসেছে আজকে সেই দিন। সমস্ত ফুলগুলো মানে যতগুলো পারবো আমি তুলে নিয়ে গোপু সোনাকে সাজিয়ে দেবো আজকে। তো চলো দেখে দেখে কিছু থোকা ফুল ও কিছু ছোট ছোট গাঁদা ফুল আমি তুলে নিচ্ছি। আর এদিকে ফুলগুলো ঝুলে গেছে দেখো, এইগুলো আমি এখন তুলে নেব। তো চলো ফুলগুলো তুলে নিই। আর এদিকে দেখো আমি চলে এসেছি আর আমার মকর সংক্রান্তির যে ফল সেই ফল কাটা হয়ে গেছে, ফুলও তোলা হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেছে। আর এদিকে গোপু সোনাদের আছে নিউ ড্রেস। তো চলো এখন গোপু সোনার গোবলা সোনা যাবে মকর স্নান করতে। তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমি আজকে মকর সংক্রান্তির স্পেশাল আজকে এটাই যে গোপু সোনারা আজকে মকর ডুব দেবে। তো সেই কারণে দেখো আমি প্লাস্টিকের একটা বড় গামলাতে জল ভরে নিয়েছি, তারপর কিছু ফুলের পাপড়ি ও তুলসী পাতা দিয়ে দিলাম। আজকে যেহেতু মকর সংক্রান্তি আর মকর ডুব দেবে না গোপু সোনারা তা কখনো হয়? তো চলো গোপু সোনাদের নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, গোপু সোনা আর গোবলা সোনা চলে এসেছে স্নান করবার জন্য। তো চলো ওদের মকর ডুবটা দিয়েই দিই। এই 1 2 3 হয়ে গেল গোপু সোনাদের 3 ডুব। তো চলো গোপু সোনা আর গোবলা সোনা মজা করে একটু স্নান করে নিই আর আমি ওদের সঙ্গে একটু মজা করে ওদেরকে স্নান করিয়ে দিই, তাই না গোপু সোনা? চলো চলো। গোবলা সোনাকে আমি এখন মুছিয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে গোপু সোনা আর গোবলা সোনার জল ঘেটেছে। আর এদিকে দেখো তারপর গোপু সোনা গোবলা সোনাদের নতুন জামা নিয়ে বসে পড়েছে। তো চলো ওদেরকে জামাটা পরিয়ে দিই। আর দেখো বন্ধুরা, একদম গোপু সোনা আর গোবলা সোনার সাজুগুজু কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ একটু ব্যস্ত আছি বন্ধুরা, সেই কারণে তোমাদেরকে সমস্ত কিছুটা ধরে ধরে দেখাতে পারলাম না। তো চলো এরপর গোপু সোনা গোবলা সোনাকে ওদের রুমে নিয়ে যাই। তো দেখো বন্ধুরা, আমার মা গোপু সোনা গোবলা সোনাকে নিয়ে চলে এসেছে আর সিংহাসনে বিরাজমান করে দিচ্ছে। দেখো দুজনকেই বসিয়ে নেবে এখন। আর তারপর দেখো একটু চন্দনের ফোঁটা গোপু সোনা ও গোবলা সোনার কপালে একটু পরিয়ে দিচ্ছে। আর দেখো আজকে গোপু সোনা আর গোবলা সোনাকে কি সুন্দর লাগছে আর কি মিষ্টি লাগছে দেখো। আর এই সোয়েটারটা আমি বানিয়ে দিয়েছি ওদের জন্য আজকে নতুন। তারপর দেখো একটু ফুল আর তুলসী পাতা গোপু সোনার চরণে গোবলা সোনার চরণে নিবেদন করছি দেখো। আর বাঁশিগুলো হাতে দিয়ে দিয়েছি। আর তারপর দেখো মা একটু গোপু সোনাকে সাজিয়ে দিচ্ছে। আর গোবলা সোনার থেকে যেন গোবলা সোনার গলা ফুলটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? তো চলো আমি আর মা দুজনে মিলে গোপু সোনার সিংহাসনটা একটু ভালোভাবে সাজিয়ে দিই।
তো দেখো চলে এসেছি মকরটা তৈরি করার জন্য। তো আজকের মকর তৈরি করবে আমার মা, নিজের হাতে মকর তৈরি করবে আর মাই ভোগ নিবেদন করবে, অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে চলো মকরটা তৈরি করা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো প্রথমে একটু গুড় দিয়ে, তারপর যে আলো চালটা দেখো ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে এই গুড়ের মধ্যে দিয়ে দিল। তারপর একটু দেবে এতে দুধ ঢেলে দেবে। তো দেখো দুধ দিয়ে, তারপর ফল কর দিয়ে আর নারকেল কুচানো দিয়ে, কুড়ো দিয়ে, আর তারপর দেখো একটু এলাচ আর মৌরি একটু বেটে তার মধ্যে আবার দিয়ে দিল। মকরটার কালারটা হয়েছে দেখো খুব সুন্দর লাগছে, আর মাখাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো তারপর দেখো একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, এভাবে দেখো হাফ মাখানো হয়েই গেছে বলতে গেলে। তো আরও কিছু ফল কুচো এর মধ্যে দেবে, তো সেটাই বলা হচ্ছিল দুজনে। তো দেখো সমস্ত ফল করগুলো দিয়ে দিলাম, ফল কুচানোগুলো, তারপর আরেকটু ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা গোপু সোনাদের জন্য দেখো এখানে মা ভোগ নিবেদন করে দিয়েছে, মানে যে মকরটা তৈরি হয়েছিল সেটার থেকে গোপু সোনাদেরকে ভোগ নিবেদন করেছে। দেখো কি সুন্দর লাগছে তাই না মকরটা দেখতে। আর দেখো বাকি মকরটা এখানে নিচে রয়েছে। এরপর চলো আরতি করে নিই। তো দেখো আমি আর মা দুজনে মিলে আরতি করে নিয়েছি। এরপর প্রদীপের তাপ একটু গোপু সোনা আর গোপাল সোনাকে দিয়ে দেব মাথায়, তারপর গোমাতাদেরও দেবো, রাধারানীকেও দিয়ে দেব। তো চলো আমাদের আরতি তো হয়ে গেছে। এরপর গোপু সোনাকে ভোগ গ্রহণ করতে বলে আমরা কিছুক্ষণের জন্য নিচে চলে যাব। তো ওদের হাত থেকে বাঁশিটা নামিয়ে রেখে দিলাম। এরপর কিছুক্ষণের জন্য আমরা নিচে চলে যাব, আবারও ফিরে আসবো। তো দেখো বন্ধুরা আমরা কিছুক্ষণের জন্য নিচে চলে গিয়েছিলাম, তারপর আবারও ফিরে এসেছি। এরপর চলো গোপু সোনা আর গোপাল সোনাকে ভোগটা গ্রহণ করাই, মকরটা গ্রহণ করাই। গোপু সোনা গোপাল সোনার ভোগ গ্রহণ করানো হয়ে গেছে। তারপর ওদের হাতটা মুখটা একটু জল দিয়ে ধুইয়ে মুছিয়েও দিয়েছি। তো এখন আমার গোপু সোনা গোপাল সোনা এখানে বসবে। তারপর একটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো আজকের দিনে তো একটু ঘড়ি উড়ানো হবেই, আর সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো সেই সমস্ত কিছু আগে নিচে রেডি করে নিই, তারপর গোপু সোনা গোপাল সোনাকে নিয়ে যাব। তো আমাদের মকর প্রসাদ চলে এসেছে, এটা এবার আমরা গ্রহণ করব। আর তোমাদেরকে এদিকে দেখিয়ে দিই, এদিকেই আমি গোপু সোনা গোপাল সোনা ঘড়ি ওড়ানোর ব্যবস্থাটা করব। তো চলো। আর দেখো বন্ধুরা সেই বড় পুকুরটা তোমরা চিনতে পারছো, আমার মানে গোপু সোনার চ্যানেলে আগেই ভিডিও দেওয়া রয়েছে এই বড় পুকুরটা নিয়ে, তো তোমরা চাইলে দেখতে পারো। তো দেখো আমার ভাই এতক্ষণ টাইম হয়েছে মকর স্নান করার, তো সেই কারণে এসেছে। আর দেখো পুকুরের সামনেই দেখো কি সুন্দর সর্ষে বাগান দেখো, আর অনেক সর্ষে ফুল ছিল। তো এখন আস্তে আস্তে সব মানে কি বলবো সর্ষে ধরতে শুরু করেছে, তো সেই কারণে ফুলগুলোও দেখো কম আছে। তো সেটাও তোমাদেরকে একটু দেখালাম। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, এইদিকে দেখো কতটা দেখাতে পারবো জানি না, তবু একটু চেষ্টা করছি দেখানোর। তো এইদিকে দেখো একটা সবজির বাগান রয়েছে, মানে জানি না কতটা দেখাতে পারলাম বন্ধুরা। তো দেখো ওই যে কফি লাগানো আছে, তো অন্যদিন দেখাবো তোমাদের ভালো করে। তো চলো এরপর বাড়ি ফিরে যাই, তারপর তো গোপু সোনাদের ঘড়ি ওড়ানোও দেখাতে হবে তাই না। তো চলো। তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি গোপু সোনার বাগানে। তো আমরা দেখো এখানে ঘড়ি উড়বো, আর গোপু সোনা গোপাল সোনা তো ঘড়ি উড়োতে শুরু করে দিয়েছে বন্ধুরা। দেখো ওদের ঘড়ি কত সুন্দর উঠছে তাই না। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই, আর কারণ একটু ব্যস্ত আছি সেই কারণে হয়তো সমস্তটুকু তোমাদেরকে দেখাতে পারবো না। তোমরাও নিশ্চয়ই আজকে খুব আনন্দ করছো, মজা করছো, আর তোমরাও নিশ্চয়ই ঘুড়ি উড়বে বন্ধুরা আমার গোপু সোনা গোপাল সোনার মতন। অবশ্যই তোমরা ঘুড়ি উড়িও। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো গোপু সোনার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গোপাল সোনাদের খেয়াল রেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে।
ভালো করে ঘুড়িটা উড়ে। চল চল এবার ঘুড়ি উড়াতে যাবো, আমার হয়ে গেছে। গপু উড়া 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 উড়া। আমি উড়াচ্ছি উড়াচ্ছি। ওই ঘুড়িটা কাটবো। হ্যাঁ কাটবো, হ্যাঁ 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 আমরা কাটবো একটু ঘুড়ি। গপু এবার আমি একটু ঘুড়ি উড়াবো দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নে, কিন্তু দেখবি গপলা যেন আমাদের ঘুড়ি কেটে না যায়। হ্যাঁ হ্যাঁ এই যে